আমাদের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে মুসলিম যুবক তরুণরা নির্ধারিত তাদের কিছু কিছু দলকে তারা পছন্দ করে থাকে। ইতিমধ্যে আমরা খবরও পেয়েছি একটা যুবক বা তরুণ তার নির্ধারিত যাকে পছন্দ করে ওই দল পরাজিত হলো, এটা সহ্য করতে না পেরে স্ট্রোক করে মারা গেল। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস আছে, দুনিয়াতে মায়া মহব্বত আপনার যার সাথে হবে, কিয়ামতের মাঠে আপনার হাসর তার সাথে হবে। এখন আপনার সিদ্ধান্ত, দুনিয়াতে মায়া মহব্বত আপনি কি রাসূলুল্লাহর সাথে রাখবেন নাকি ইহুদি খ্রিস্টান ব্যক্তিদের সাথে আপনি রাখবেন? অনেকে আমাদেরকে ফতোয়া বুঝাই, হুজুর আমি তো অমুক খেলোয়াড়কে পছন্দ করি না, ভালোবাসি না, বরং তার খেলার নৈপুণ্যকে ভালোবাসি। আমাদেরকে এগুলো ফতোয়া বুঝাই যুবক তরুণরা এসে, যে আমরা নির্ধারিত ব্যক্তিকে তো পছন্দ করি না, সেই ইহুদি সেই খ্রিস্টান এগুলো আমরা জানি, বরং খেলার মাঝে খেলার মাঠে যে তার খেলারে যে নৈপুণ্য দেখা দেয়, যে আকস্মিক খেলা সেই দেখায় আমাদেরকে, এটার উপর আমরা পাগল হয়ে গেছি। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি কোনো দলের নাম এখানে বলছি না, কোনো খেলোয়াড়ের নামও বলছি না। বিভিন্ন গুগলে চেক করে দেখবেন, বিভিন্ন দলের ব্যক্তিগুলো, রাষ্ট্রগুলো ফিলিস্তিনের বিরুদ্ধে ইহুদিদেরকে অর্থায়ন করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। যেই সমস্ত রাষ্ট্রগুলোকে আমরা বিশ্বকাপের জন্য পছন্দ করি, ভালোবেসি, ওই দেশের পতাকাগুলো স্বাধীন সোনার বাংলাদেশে আমরা টাঙানো হচ্ছে। আমার এখনো কেন বুঝে আসতেছে না, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্বাধীন রাষ্ট্রের ভূখণ্ডে অন্য দেশের পতাকা কিভাবে তোলা হয়, এটার বিরুদ্ধে কেন এখন আইন হচ্ছে না? নাউজুবিল্লাহি মিন যালিক। বাংলাদেশ স্বাধীন সোনার বাংলাদেশ, অনেক কষ্ট করে এই দেশকে স্বাধীন করা হয়েছে। এই দেশে শুধুমাত্র বাংলাদেশের পতাকা উত্তোলন করা হবে। অন্য দেশের পতাকা যদি উত্তোলন করা হয়, তাদেরকে কেন এখনো পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে না? দেশের এই ধরনের কেন আইন প্রণয়ন করা হচ্ছে না? আমি মাঝে মাঝে বসে বসে ভাবি। তো সুতরাং আপনার ভালোবাসা যদি ওই সমস্ত ইহুদি নাসারা খ্রিস্টানদের অনুসারীদের সাথে যদি থাকে, কিয়ামতের মাঠে আপনার হাসর তাদের সাথেই হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত মুসল্লিগণ, মিডিয়ার মাধ্যমে অথবা মাইকের মাধ্যমে আমাদের যুবক তরুণ ভাইয়েরা যারা শুনছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, যৌবন থাকতে ইবাদতের পরিমাণ আপনি বাড়িয়ে দেন, প্রতিযোগিতা করেন নামাজের জন্য, তেলাওয়াতের জন্য, ভালো কাজের জন্য। বৃদ্ধ বয়স যখন হয়ে যাবেন, তখন সুন্দর শুদ্ধ করে আপনি রুকু সিজদা করতে পারবেন না, উযু করলেও সেটা দীর্ঘক্ষণ স্থায়ী থাকবে না উযুটা। যুবক তরুণ অবস্থায় ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিয়ে ইবাদতের ঘাটতিটা আপনি ভরপুর করে দেন। এটা মহান আল্লাহ আমাদেরকে বলেছেন, রাসূলুল্লাহ আমাদেরকে বলেছেন। সুবহানাল্লাহ। তো এখনো আমাদের হায়াত আছে, এখনো আমাদের শরীর সুস্থ আছে। আসুন আমরা সবাই ইহুদি নাসারা খ্রিস্টানদের কপ্পরে না পড়ে নিজেদের ব্যক্তিগত গনিমতের সময়গুলোকে আল্লাহ তাআলার জন্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, ভালো কাজের জন্য আমরা অতিবাহিত করি। ফলে এই বিষয়গুলো কিয়ামতের মাঠে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন।